الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون الله رب العزة والجلال قرآن الكريم মধ্যে আপনারা মানে জানাইয়া দিলাম কিছু মানুষের নেক আমল হল করব কিন্তু তার নেক আমল হল আমি আল্লাহ গ্রহণ করতাম না অর্থাৎ কিছু মানুষের নেক আমল হল করার পরেও আল্লাহ তার নেক আমল হল গ্রহণ করতে নাই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আপনারা মানে জানাইয়া দিল এবং আল্লাহ সেখানে উত্তর দিয়া দিলা ওয়া মা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম এরা নামায়া আমল হল এরা আপনার নেক আমল হল জমিন করার বাদেও আমি আল্লাহ তার নেক আমল হল গছিলাম নাই আল্লাহ আবার উত্তর কইয়া দিলা ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ যারা আমি আল্লাহর লাগি জমিন কুফরি করিলেও ওয়া বিরাসূলিহি এবং আমার নবীর কথা হল অমান্য করব জমিন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানিয়া উল্টা পথে জমিন যেই মানুষ চলে যাইব এই মানুষের জমিন অনেক আমল হল করার পরেও তার নেক আমল হল আমি আল্লাহ কবুল করতাম না এখন আউযু বিল্লাহ ও মুসলমান হল আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াতের মাধ্যমে জানাইয়া দিলা ওয়া মা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনা আস-সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন এরা জমিনে নেক আমল করা সত্ত্বেও আমি আল্লাহ তার নেক আমল কখনো গ্রহণ করি না যারা আপনার নামাজের মাঝে অলসতা করে নামাজে আপনার তারা বুঝা মনে করে তার নিজের মন থাকিয়া আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়ে না বরং নামাজে এমন ভাবে আদায় করে হে বিপদে বনি গেছে এমন মনোভাব রাখিয়া হে নামাজে আদায় করে বরং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাঝে পড়তে ভাই সাহাবায়ে কেরাম বলে হে বিশ্বনবীর কাছে বিচার দিলা আর কইলা ইয়া রাসূলুল্লাহ নামাজের মাঝে আইতে সময় আপনার অমুক সাহাবী রাস্তার মাঝে বড় গর্জন করেন বড় চিল্লাচিল্লি করেন আর যখন সাহাবায়ে কেরাম বল পুরো মানুষ বল মসজিদের মাঝে আইতে চায় না নামাজের মাঝে আইতে চায় না কানিয়া শেষ হইয়া নামাজের মধ্যে আনা শুরু করেন আল্লাহর নবীর কাছে যখন বিচার দিলা আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলে আসরের নামাজের পরে না ছুটি দিয়া সাহাবায়ে কেরাম বলে জামাত করিয়া কইলা ও আমার সাহাবায়ে কেরাম বল নামাজের মাধ্যমে আল্লাহরে পাওয়া যায় এই নামাজের মতো বড় ইবাদত নামাজ বান্দায় যখন পড়িতো নামাজ পড়িতো বলে তারে জোর করি কখনো নামাজও আনিও না নামাজ তারে বান্দিয়া তারে টানিয়া শেষ হইয়া কখনো তারে নামাজের মধ্যে আনিও না নামাজ পড়িতো তারে দিন থেকে আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্যে যতক্ষণ পর্যন্ত তোমরা তারে বুঝাইবা ততক্ষণ পর্যন্ত তোমার জীবনের तमाम সগীরা গুনাহ হল একটা একটা হইয়া জ্বলতে থাকে যতক্ষণ পর্যন্ত তুমি তারে পালা নামাজের আদেশ দিবা তোমার শরীরের গুনাহ হল কমতে থাকে কিন্তু সাহাবায়ে কেরাম বল জোর করিয়া টানিয়া শেষরাইয়া কখনো তারে নামাজের মধ্যে আনিও না এমন নামাজ তার আল্লাহর কাছে গ্রহণ হইতো না এমন নামাজ পড়িয়া হয়ে খাইল ময়দানে মাশর জাহান্নামের মালিক বলি যাইব আল্লাহ নবী কিতাব হইলা সাহাবায়ে কেরাম বলে যে জোর করিয়া টানিয়া শেষরাইয়া নামাজের মধ্যে আনিও না এমন নামাজ দিয়া হয় জান্নাতে যাইতে পারতো না বরং জাহান্নামে যাইবি নামাজ পড়িয়া আল্লাহ কোরআনুল কারীমের আয়াত কিতাব হইয়া দিলা ওয়ালা ইয়াতুনা আস-সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন নামাজে তার দিলের খাইশে পড়িতো না আমি আল্লাহরে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজে পড়িতো না নামাজে পড়িতো হে বুঝা মনে করিয়া নামাজে কাম মনে করিয়া দুনিয়ার জমিনে পড়িব আর হে দুনিয়ার জমিনে কেবল কোনো দান সদকা কেবল কোনো সাহায্য হে করতে চাইতো না বরং যখন সাহায্য